নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট, অর্থাৎ এটি রাশিচক্রের 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। যদি কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে চন্দ্র এই রাশির অন্তর্গত হয়, তবে উক্ত জাতক জাতিকা হবে কর্কট রাশির স্বভাবের। কর্কট রাশির চরিত্র বা স্বভাবটা ঠিক কেমন এবার দেখা যাক। প্রথমত, তত্ত্বগত দিক থেকে কর্কট হলো জলরাশি, অর্থাৎ এরা খুবই সংবেদনশীল বা আবেগী। তাই এই রাশির মানুষেরা খুব সেন্সিটিভ হন বা ইমোশনাল হন। চরিত্রগত দিক থেকে এটি একটি চড় রাশি, অর্থাৎ এনারা হলেন বহমান জলের মতো, অর্থাৎ রাগ অভিমান হলেও তা সহজে ভুলে যেতে পারেন। এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। আমরা জানি যে চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, তাই চন্দ্রের প্রভাবেও এনাদের মন হয় খুবই সফট। কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ রাশি, আর চতুর্থ ঘর হলো আমাদের আরামপ্রিয়তা বা সুযোগ সুবিধার ঘর। তাই স্বভাবগত দিক থেকেই এই রাশির জাতক জাতিকারা হন একটু আরামপ্রিয়। এনারা খেতে বা অন্যকে খাওয়াতে খুব ভালোবাসেন। এই রাশিতে আবার বৃহস্পতি উচ্চস্থ হয়, তাই এনাদের ভেতর আধ্যাত্মিকতা বা ধর্মের ব্যাপারে বিশেষ জ্ঞান থাকে। আবার এই রাশিতে মঙ্গল নিচস্থ হয়, আর মঙ্গল হলো আমাদের এনার্জি। তাই এনারা একটু বেশি কায়িক পরিশ্রম করতে পারেন না, একটুতেই পরিশ্রান্ত হয়ে পড়েন। এবার দেখা যাক কর্কট রাশির বিভিন্ন বৈশিষ্ট্য, যার মধ্যে প্রথমেই রয়েছে আমাদের শারীরিক বৈশিষ্ট্য। প্রথমত, এনাদের মুখমণ্ডল হয় বিস্তৃত এবং দন্তপাটি হয় খুব সুন্দর। এছাড়া এনাদের চুলের রং হয় বাদামি এবং গায়ের রং হয় ফ্যাকাশে। এছাড়াও এদের ঊর্ধ্বাঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু সরু টাইপের হয়, লম্বা হয়, বডি স্ট্রেচারটা একটু লম্বা হয়, কিন্তু এনাদের ঊর্ধ্বাঙ্গটা বেশি লম্বা হয় নিম্নাঙ্গের তুলনায়। এবার দেখা যাক যে কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়। চন্দ্র এই রাশির অধিপতি হওয়ায় এনারা হন অত্যন্ত অনুভূতিপ্রবণ এবং সহানুভূতিশীল বা সংবেদনশীল। রাশিটি জলরাশি এবং জল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকারই ধারণ করে, অর্থাৎ জলের নিজস্ব কোনো আকার হয় না। এই বৈশিষ্ট্যের জন্য এনারা যেমন সকলের সাথে সহজেই মিশে যেতে পারেন, তেমনি আবার এনারা অন্যদের দ্বারা খুব সহজেই প্রভাবিতও হতে পারেন। বৃহস্পতি এই রাশিতে উচ্চস্থ হয় বলে এনারা সৎ প্রকৃতির হন এবং অসৎ বা অসাধুতা বা অসৎ লোকজনকে একদম পছন্দ করেন না। এবার দেখা যাক যে কর্কট রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকে। কর্কট রাশি নির্দেশ করে বক্ষস্থল বা পাকস্থলী, তাই এদের মধ্যে হজমের রোগ বিশেষ একটা দেখা যায়। যদিও এরা খাদ্য সচেতন এবং শরীরের ব্যাপারে যথেষ্ট যত্নশীল। এনাদের ভেতর ফুসফুসের রোগ যেমন কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, টিবি ইত্যাদিও দেখা যেতে পারে। এছাড়া এদের পরিপাকতন্ত্র বা পাকস্থলীর পীড়া দেখা যায় এবং এনাদের শ্বাসনালীর রোগও দেখা যায়। এবার আমরা দেখে নিই কর্কট রাশির অর্থভাগ্য। রাশিটি জলরাশি হওয়ায় এই রাশির জাতক জাতিকা জলজ দ্রব্যাদির চাকরি বা ব্যবসার সাথে যুক্ত হন, যেমন মাছ, শঙ্খ, মুক্ত বা নৌবিভাগ এ সমস্ত জাতীয় জিনিস। এছাড়া এনারা অর্থের ব্যাপারে হন খুবই সতর্ক। এছাড়া আরেকটি ব্যবসার সাথে এনারা যুক্ত থাকতে পারেন, সেটা হলো ক্যাটারিং অথবা রেস্টুরেন্ট, মুদিখানা, ফলের ব্যবসা অথবা নার্স কেন? তার কারণ হচ্ছে চন্দ্র আমাদের একটা নারিশিং প্ল্যানেট, মানে চন্দ্র সবাইকে কেয়ার করতে ভালোবাসে, তাই জন্য এনারা নার্সের দিকেও এনাদের ঝোঁক থাকে। এবার আমরা দেখে নিই কর্কট রাশির সংসার বা বাড়ির পরিবেশটা কেমন থাকে। এনারা ভ্রমণপ্রিয় হলেও বাড়িতে সবাইকে নিয়ে থাকতে খুব বেশি ভালোবাসে। জীবনে স্বাচ্ছন্দ্য লাভের জন্য এনারা কষ্ট করতে কখনো পিছু পাহন না। আরেকটি জিনিস এদের মধ্যে খুব স্পেসিফিক্যালি দেখা যায়, বন্ধুদের এরা বাড়িতে নিমন্ত্রণ করে খাবার খাওয়াতে খুব ভালোবাসে এবং তাতে তারা তৃপ্ত হয়। এরা বন্ধুর উপকারের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ থাকে, কিন্তু যদি একবার বন্ধুর থেকে অবহেলা বা উপেক্ষা বোঝেন, তাহলে এরা খামখেয়ালি বা খিটখিটে মেজাজের হয়ে যান। তাই এদের কিন্তু বন্ধু দীর্ঘস্থায়ী থাকে না। এবার আমরা দেখে নিই কর্কট রাশির প্রেম ও বিবাহ কেমন হয়। এই রাশির জাতক জাতিকা হন স্ত্রীর অনুগত, আবার মেয়েরা প্রেমের ব্যাপারে হন একনিষ্ঠ এবং স্বামীর প্রতি অনুগত্য এবং সরল প্রকৃতির। যেহেতু চন্দ্র
রাশি অধিপতি, তাই এনারা হন খুব সরল মনের দিক থেকে। এনারা প্রাঞ্জল হওয়ায় সকলকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসে এবং সকলকে এরা প্রফুল্ল রাখেন, কারণ এনারা যেখানেই যান সেখানেই একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারেন, কারণ এনারা হন খুবই প্রাঞ্জল। জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি কারোর কুপিত না থাকে তাহলে এরা ভীষণ রোম্যান্টিক টাইপের হন। কারণ চন্দ্র কুপিত মানে চন্দ্র যদি কখনো রাহু, কেতু বা শনির সাথে যুক্ত হয় তাহলে চন্দ্র কুপিত হয়, বা চন্দ্র 6 লর্ড বা 8 লর্ডের সাথে যদি যুক্ত থাকে তাহলে চন্দ্র কুপিত হয়। এই কুপিত চন্দ্র যদি না থাকে তাহলে এরা খুব ভালো রোম্যান্টিক পার্টনার হতে পারে। রাশি অধিপতি চন্দ্র যদি কখনো শনি বা কেতু যুক্ত হয়ে যায় তাহলে অত্যন্ত ডিপ্রেশন হতে পারে। আবার যদি রাহু যুক্ত হয়ে যায় আর চন্দ্র যদি কুপিত হয়ে যায় তাহলে অত্যন্ত নীচ মেন্টালিটি তৈরি করতে পারে, অথবা এদের আবেগ আরও বেশি বেড়ে যেতে পারে। হঠাৎ করে কোনো একটা ছোট্ট ইমোশনের জন্য এরা অনেক বেশি কিছু ভেবে ফেলতে পারে। এইভাবে রাশিচক্রে বাকি গ্রহগুলির অবস্থান ও চন্দ্রের ওপরে তাদের দৃষ্টি দ্বারা এই রাশির জাতক জাতিকার স্বভাব ও চরিত্র চেঞ্জ হয়ে যায়। মানে আমি বলতে চাইছি সকল কর্কট রাশির মানুষের ক্যারেক্টার সেম হবে না। কেন সেম হবে না? তার কারণ রাশিচক্রে এই চন্দ্র ছাড়াও আরও অনেক প্ল্যানেট আছে, তাদের বিভিন্ন দৃষ্টি, তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দৃষ্টি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের ইম্প্যাক্ট চন্দ্রকে মডিউলেট করতে পারে। সেই জন্যে বিভিন্ন প্ল্যানেটের এফেক্ট দ্বারা চন্দ্রের এই চরিত্রগুলো চেঞ্জ হতে পারে। কিন্তু চেঞ্জ হয়ে গেলেও কর্কট রাশির সব মানুষের একটা রুট যেটা থাকে বা তার যেটা নেচার থাকে সেই নেচারটা মোটামুটিভাবে প্রায় একই রকম সকলের থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং and keep supporting.